নাম নিয়ে সংশয় ছিল। যদি বলেন কর্মকর্তাদের কিন্তু আনঅফিসিয়ালি একটু নাম নিয়েই সংশয় ছিল, যে কারণে আবার ভাঙচুর হয়েছে শেখ জামালে। ওই প্রেক্ষিতে আসলে নামটা আসে। অনেকেই আনঅফিসিয়ালি বলেছে নামটা পরিবর্তন করা যায় কিনা। দেশ পুনর্গঠনের কাজ চলছে। সরকার পরিবর্তন হলেই জোয়ার লাগে নাম পরিবর্তনের। ক্রীড়াক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটে না। 2010 সালে ধানমন্ডি ক্লাবের নাম পাল্টে শেখ মুজিবের মেজ ছেলে শেখ জামালের নামে নামকরণ করা হয়। ক্ষমতার পালাবদলে আবারও ক্লাবটির নাম পরিবর্তন হবে কিনা প্রশ্ন জেগেছে। এছাড়াও হাসিনা সরকারের পতনের পর হামলা হওয়া আরেক ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের নাম পরিবর্তন নিয়েও উঠেছে গুঞ্জন। যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তোষার। বৈঠকে ফুটবলের বর্তমান পরিস্থিতি সহ আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। উপদেষ্টার সাথে একটা মিটিং করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম উইথ প্লেয়ার্স। আমি তখন পর্যন্ত পাইনি, মানে তাদের সিদ্ধান্তটা যখন পাইনি, আমি সচিবের মহোদয়ের সাথে গিয়েছিলাম। তো সচিব মহোদয় সে আমাকে উপদেষ্টার সাথে রুমে নিয়ে গেল। সো সেইখানে আসলে মিলিয়ে আমাদের যে কথাটা হয়েছে, আমরা বর্তমান যে পরিস্থিতি সেইটা আমরা তুলে ধরেছি, যে বর্তমান যে তিনটা টিম নাও খেলার একটা সম্ভাবনা আপনাদের মুখে, বিভিন্ন প্লেয়ারের মুখে শুনছি। অফিসিয়ালি ভাবে যদি আমি বলেন, শেখ রাসেল ক্রীড়াচক্র তারা অফিসিয়ালি আমাদের গতকাল 5টার পরে জানিয়েছে যে তারা এই লিগে অংশগ্রহণ করবে না। বিভিন্ন ক্লাব থেকে এসেছে নাম পরিবর্তনের কথা। তা নিয়েও বাফুফে সেক্রেটারি আলাপ করে নাসিফ মাহমুদের সাথে। বাট নাম নিয়ে যেটা হলো যে লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল, এই নামগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারা এই ক্লাবগুলোর নিরাপত্তা প্লাস যে কোনো সহযোগিতায় তারা করবে। সো এটাই ছিল তার বক্তব্য। তবে কোনো ক্লাবের নাম নিয়ে মন্ত্রণালয়ের নেই সমস্যা। নাম পরিবর্তন শুধুই ক্লাবের নিজস্ব ব্যাপার। ক্লাবগুলো চাইলে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বাফুফে। 3 ক্লাবের অংশগ্রহণ অনিশ্চয়তায় থাকায় প্রায় 100 ফুটবলারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। প্লেয়াররা খেলতে চান পে কাট করে হলেও। বাট এখানে দেখা গেছে যে 3-4টা টিম হচ্ছে না, তারা খেলতে চায় না। এখানে অনেকগুলো প্লেয়ারের মানে রুটি রুজির ব্যাপার। তো আমার মনে হয় যে যারা আছে এখানে প্রায় ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমি চাই যেন সবাই খেলতে পারে, সব ক্লাব খেলুক। আমাদের এক্স প্লেয়ার হিসেবে এই প্রত্যাশা থাকবে। টিমগুলো পার্টিসিপেট করতে চাচ্ছে না, যদি আগ্রহী থাকে সেই ক্ষেত্রে তো আমরা প্লেয়াররাও সেইখানে কিন্তু আমরা একটা জায়গায় আমরা কিন্তু প্লেয়াররা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সর্বোচ্চ লেভেল আমরা স্যাক্রিফাইস করে ওইখানে আমরা খেলবো। কিন্তু আমরা চাই দিন শেষে ফুটবলটা আগাক এবং ফুটবল ক্লাবগুলো যেন না হারিয়ে যায়। কারণ ফুটবল তো কোনো রাজনৈতিক দল না, এখানে মাঠে খেলোয়াড়দের রুজি রোজগারের ব্যাপার আছে, এখানে কারো ব্যক্তি কোনো কিছু না। তো আমি মনে করি যে যেহেতু দলগুলো পার্টিসিপেট করতে চাচ্ছে না, বসুন্ধরা এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। এখানে শেখ রাসেল 20-25 বছরের একটি দল এবং একটা শিশুর নামে একটি দল, এখানে কোনো রাজনৈতিক কোনো থাকা উচিত বলে আমি মনে করি না। এটা আমরা গতকালকে সন্ধ্যার পরে সালাউদ্দিন ভাইয়ের বাসায় আমরা 8 থেকে 9 জন প্লেয়ারের মতো গিয়েছিলাম। ওনার বাসায় আপনার 2 থেকে আড়াই ঘন্টা আমাদের মিটিং হয়েছে সার্বিক বিষয় নিয়ে। তো উনি স্টিল পজিটিভ। উনি ওনার জায়গা থেকে সব ক্লাব অফিসিয়ালদের সাথে কথা বলেছেন এবং সেটা আমাদেরকে জানিয়েছেন ওইখান থেকেই। এবং সে তার সর্বোচ্চ লেভেলে যে রিকোয়েস্টটা করা দরকার সে করেছে। এবং সালাউদ্দিন ভাই যেটা বলেছে, কিছু কিছু ক্লাব তাকে আশ্বাস দিয়েছে, যেমন শেখ জামাল ক্লাব তাকে আশ্বাস দিয়েছে। চিরাঙ্গাবাহিনী শামচু ভাইয়ের সাথে নাকি কথা বলেছে, শামচু ভাই আশ্বাস তাকে দিয়েছে। তো শেখ রাসেল ক্লাবের ব্যাপারটা ইমরুল ভাইয়ের সাথে উনি কথা বলেছে। তো এটা 50-50। তো উনি বলেছে হয়তো বা একদিনের মতো সময় লাগবে। তো আশা রাখি এর ভিতরে হয়তো বা পজিটিভ একটা কিছু আমরা আশা করতে পারি। তার জন্য পৃষ্ঠপোষকদের এগিয়ে আসা জরুরি। যে শুধু বসুন্ধরা বা সাইপাওয়ার টেক না, যে এটা অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানদেরও আগে আসা উচিত, ফুটবল ডেভেলপমেন্টে কাজ করা উচিত। এবং আমরা তাদেরকে আহ্বান জানাই যে তারা যেন আমাদের যেন ফুটবলে সাথে থাকে এবং ফুটবল ডেভেলপমেন্টে যেন কাজ করে। বাফুফে সহ সবাই আশায় আছেন স্পন্সররা এগিয়ে আসবেন। দেশের ফুটবল ফিরে পাবে প্রাণ। জামান আশরাফ, টিম স্পোর্টস।